খান। অন্য যে কোনো নায়ক আছে না কেন, ওই যে নিশু আছে, তারপরে আরও আদার্স আছে, ভালো লাগে না, শুধু শাকিব খান। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, এবারের ঈদে যে মুভিগুলো আসছে সেই মুভিগুলোর মধ্যে বরবাদ বেছে নিয়েছেন, বরবাদ দেখতে চান, কিন্তু বরবাদ বরবাদ দেখার জন্য এখন পর্যন্ত দেখতে পান নাই কেন? দেখতে পাই নাই বলতে সময়ের জন্য আসা হয় নাই, আর ফ্যামিলিকে মানায় আসতে হয়েছে আর কি। আজকে বরবাদ দেখবেন কিনা? হ্যাঁ, টিকিট পাইলে অবশ্যই, নাইলে আবার অনলাইনে কাটতে হবে। বলছেন এখানে যে 3 দিনের জন্য টিকিট শেষ হয়ে গেছে। এখন দেখি কি হয়, দুঃখজনক ব্যাপার। আরেকটা বিষয় বলতে চাই, হলিউড এবং বাইরের দেশের মুভিগুলো এখনো চলছে, কিন্তু বাংলা সিনেমার যারা দর্শক রয়েছে তারা কিন্তু কাঙ্ক্ষিতভাবে টিকিট পাচ্ছেন না। এক্ষেত্রে আপনার বলার কি আছে? সবাইকেই বলবো, যেহেতু শাকিব খানের এখন প্রত্যেক মানে বছরে বছরে হিট মুভি আসতেছে, সবার উচিত আরও আগে আগে টিকিট কাটা, কিন্তু এবার আমরা অনেক বোকামি করে ফেলছি, আমাদের আগে কাটা হয়নি আর কি। এই যে সিনেপ্লেক্সগুলোতে বাইরের মুভিগুলো চলছে, বাইরের দেশে মানে হলিউডের মুভিগুলো, তা আপনার কি মনে হয় যে সেগুলো কমিয়ে এখন বাংলা সিনেমার শো বাড়ানো হ্যাঁ, দরকার? আমি সবাইকেই বলবো যে শাকিব খানের মুভি দেখা উচিত। এখন বাংলাদেশের মুভি যত দিন যেতেছে তত আরও সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, উন্নয়ন হচ্ছে। আপু, আমার প্রশ্নটা হচ্ছে, সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখন হলিউডের মুভিও চালাচ্ছে, কিন্তু বাংলা সিনেমার যে দর্শক তারা এসে বাংলা সিনেমার মানে মুভির টিকিট পাচ্ছে না। এই বিষয়ে আপনার কি বলার আছে? পাচ্ছে না বলতে, আপনি কি চান যে বাইরের দেশের মুভিগুলো এখন কমিয়ে পাচ্ছে? বাংলাদেশের গুলো বেশি হোক, কমিয়ে দেওয়া, আর বাংলাদেশের গুলো একটু বাড়ায় দেওয়া আর কি, বাড়ায় দেওয়া উচিত আর কি। টিকিট যেহেতু এত কম হচ্ছে, তো এগুলো তো ভালো লাগছে না, কারণ সবাই সবাই ফিরে যাচ্ছে, মুভি দেখতে পারছে না, এটা তো আপনি একটু ব্যক্ত করেন, বরবাদ কেন বেছে নিয়েছেন, এবং শাকিব খান। বরবাদ এখন পর্যন্ত দেখেছেন কিনা? না, এখনো দেখা হয়নি, আমরা দেখার জন্যই আসছি। বরবাদের ট্রেলার কেমন লেগেছে? খুব ভালো, ট্রেলার তো অনেক সুন্দর। ট্রেলার দেখে তো আমরা ফিদা। এটাই।